তো এখানে ধরেন ব্যাক হয়ে আসলো, তখন সে দেখতে পারবে যে এখনও সাইন আপ হয় নাই। ঠিক আছে, সাইন আপ হয় নাই এবং ডাটা চেক করা হচ্ছে। সে কিন্তু ভয় পেয়ে যাবে যে আসলেই তো আমি কিন্তু সাইন আপ না করেই ব্যাক হয়ে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে অ্যাডেস্ট্রা অটো মার্কেটিং নিয়ে কিছু কথাবার্তা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রুপে কিন্তু প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়। তো আপনারা সর্বপ্রথম বলবো যে আপডেট পাওয়ার জন্য আগে গ্রুপে জয়েন করবেন। ঠিক আছে, তো এখন আমরা ভিডিওতে যাওয়ার আগে কিছু কথাবার্তা আছে যেগুলো আপনাদেরকে কাজের প্রতি মোটিভেট করবে, যার কারণে আমি কথাগুলো বলতেছি। এক নম্বর হচ্ছে, আপনি যখন কাজ শুরু করবেন, এই অটো আর্নিং সিস্টেমটা এমন একটা সিস্টেম, আপনি যদি সর্বপ্রথম আপনি 1 ঘন্টা কাজ করেন, কাজ করতে হবে ভাই, কাজের বিকল্প নাই। আপনাকে ধরেন কমপক্ষে মিনিমাম 1 ঘন্টা হলেও কাজ করতে হবে। আপনি যদি 1 ঘন্টা কাজ করেন, সে 1 ঘন্টা থেকে যদি আপনার 2 টাকা আর্নিং হয়, মানে এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আপনি যদি 1 ঘন্টায় 2 টাকা তো হবে না, মিনিমাম $4-5 ইনকাম হবে। জাস্ট বোঝানোর ক্ষেত্রে একটা উদাহরণ দিতেছি। ধরেন আপনার প্রথম 1 ঘন্টায় ধরেন $1 আর্নিং হইলো, দ্বিতীয় ঘন্টায় আপনার $1 আর আর্নিং হবে না, দ্বিতীয় ঘন্টায় ডাবল আর্নিং হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণে ইমপ্রেশন আসতেছে, প্লাস হচ্ছে আর্নিংগুলো আসতেছে। তো মূলত কথা হচ্ছে, আমি জাস্ট একটু ধারণা দিই, মানে প্রথমে 1 ঘন্টায় যদি $1 হয়, দ্বিতীয় ঘন্টায় আপনার ডাবল হবে $2, তারপরের 2 ঘন্টায় আপনার $4 আর্নিং হবে। মানে প্রথম দিন যদি $5 ইনকাম করতে পারেন, দ্বিতীয় দিন $10, তারপরের দিন $15, তারপরের দিন $20, এইভাবে আর্নিংটা বাড়তেই থাকবে। ঠিক আছে, তো কিভাবে করবেন, আমি আপনাদেরকে লাইভে একটা ল্যান্ডিং পেজ আমি রান করাবো, যেটার দ্বারা অটো ইনকাম আসতেই থাকবে। ঠিক আছে, আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো এখন আমাদেরকে যাইতে হবে ব্লগার। আপনারা সর্বপ্রথম ব্লগার ওপেন করে নেবেন। আমি জাস্ট এই ব্লগারটা আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়। আমি জাস্ট একটু দেখাচ্ছি। থিম অপশনে যাওয়ার পর আমরা যে কোনো একটা থিম ধরেন আমি নিলাম। নেওয়ার পর আমি এখানে ভিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমার এরকম একটা ওয়েবসাইট বা এরকম একটা ব্লগার আপনারা সবাই খুলতে পারেন। যদি কেউ ব্লগার বিষয়ে কারো ধারণা না থাকে, সেক্ষেত্রে ইউটিউবে অনেক ভিডিও পাবেন, ব্লগার কিভাবে খুলতে হয় দেখে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা সর্বপ্রথম ব্লগার খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনাদের এরকম একটা থিম থাকবে। তো আপনারা কি করবেন, আপনারা আসবেন, আসার পর আপনারা এই থিম অপশনে আসবেন। ঠিক আছে, এই থিম অপশনে আসার পর আপনারা একটু এই যে এইখানে থিমটাকে আপনারা সুইচ করে নেবেন। ঠিক আছে, সুইচ করার দরকার নেই, আপনারা এই যে ইরোর বাটনটাতে ক্লিক করে এই যে রিস্টোর যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে আপলোড অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, আপলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যে ল্যান্ডিং পেজের কোডিংটা আপনাদেরকে দিব বা প্রোভাইড করব, সেটা আপনারা আপলোড করে দিবেন। ধরেন আমি এই ল্যান্ডিং পেজটা এখন আপলোড করব। তো দেখেন কিছুক্ষণের মধ্যে এই যে দেখেন আপলোড হয়ে গেছে। এখন যদি আমরা ভিউ করি, দেখেন কি রকম আসে। আচ্ছা, এটার হচ্ছে মেন ইন্টারফেসটা দেখার জন্য আমাদেরকে হচ্ছে ডাটা ক্লিয়ার করতে হবে। তো আমি ব্লগারের লিঙ্কটা আমি সর্বপ্রথম কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি সর্বপ্রথম যে কোনো একটা আইডিতে আমি পেস্ট করব। আচ্ছা, আমরা যে কোনো একটা আইডিতে আমি পেস্ট করব। আচ্ছা, আমি এই আইডিটাতে আমি এটা পেস্ট করে দিতেছি। এখানে আমি পেস্ট করে দিতেছি। এখন হচ্ছে আমরা দেখব যে এটার ইন্টারফেসটা কেমন আসে। এটা থেকে আমরা হিস্টোরিটা ক্লিয়ার করে নিব, যাতে আমরা মূল ইন্টারফেসটা দেখতে পারি। এখন হচ্ছে আমি রিফ্রেশ দিব। ঠিক আছে, রিফ্রেশ দিব। তো এইগুলো হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে, একদম প্রফেশনাল মানের। ঠিক আছে, এটা কিন্তু একটা ল্যান্ডিং পেজ ভাই। ঠিক আছে, তো এরকম ইন্টারফেস আসবে। নিচের দিকে মনে করেন যে লাইভ SMS চলতেই থাকবে। যে কোনো ইউজার আসলে তারা বুঝতে পারবে যে এখান থেকে কিন্তু অনেকজনের টাকাগুলো তুলতেছে। ঠিক আছে, এখান থেকে অনেকজনের টাকাগুলো তুলতেছে। তো যার কারণে সবাই কিন্তু কাজ করতে চাবে। এটা একটা খুব আকর্ষণীয় বিষয়। এখানে রেজিস্ট্রেশন টোকেন গ্রহণ করুন, মানে রেজিস্ট্রেশন করলেই আর কি 500 টাকা বোনাস পাবে, এরকম আকর্ষণীয় করে লিখে দিতে হবে। ঠিক আছে, এইগুলো কিভাবে এডিট করবেন, আমি আবার চলে যাচ্ছি ব্লগারে। মানে আপনার লিঙ্ক কিভাবে বসাবেন, আপনার ইনকামটা কিভাবে আসবে, আমি A to Z দেখাচ্ছি। ঠিক আছে, এডিট HTML এইখানে যাবেন। যাবার পর এইখানে হচ্ছে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এইখানে হচ্ছে আপনাদেরকে কিছু লেখা করে দিতে হবে। ঠিক আছে,
এই যে এখানে দেখেন 410 নাম্বার লাইনে রেজিস্ট্রেশন টোকেন গ্রহণ করুন, ঠিক আছে, যেটা আমাদের এই যে এখানে লেখা আছে মেইন ইন্টারফেসে রেজিস্ট্রেশন টোকেন গ্রহণ করুন। আপনারা এইখানে এসে আপনারা এইখানে লিখে দিবেন যে রেজিস্ট্রেশন করেই 500 টাকা তুলে নিন, বা আপনারা যেভাবে ভালো মনে হয় ওইভাবে, মানে যেভাবে ইউজাররা বেশি আকর্ষণ হবে বা বেশি আকর্ষিত হবে সেভাবে আপনাদেরকে লিখে দিতে হবে, ঠিক আছে। কই গেল, এই যে এটা এখন আমি এটা চেঞ্জ করে দিব, রেজিস্ট্রেশন করেই আচ্ছা তুলে নিন লিখে দিব। আচ্ছা আমরা এই যে এটা লিখে দিলাম, লিখে দেওয়ার পর আমরা সেভ অপশনে ক্লিক করব। এখন হচ্ছে আমরা এখানে রিফ্রেশ দিব, ঠিক আছে, এখানে রিফ্রেশ দিব, দেখবেন যে এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। রেজিস্ট্রেশন করেই 500 টাকা তুলে নিন লেখাটা কেন জানি আসে নাই, তো যাক এটা 500 টাকাটা কেটে দিবেন, বা যেভাবেই হোক আপনারা এখানে এমন কিছু লিখে দিবেন যাতে ইউজাররা ক্লিক করে, ঠিক আছে। এই যে এখানে দেখেন এই লেখাটাও চেঞ্জ করে দিতে হবে যে বিকাশ নগদ রকেটে তুলে নিতে পারবেন। ওইটা কি লেখা ছিল, ইনস্ট্যান্ট সাইবার ক্যাশ। তো আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে। এই যে মনোযোগ সহকারে দেখবেন, পরবর্তীতে না হলে এডিট করতে পারবেন না বা অনেক ঝামেলা হবে। আমি A to Z সম্পূর্ণ কোথায় কিভাবে করবেন আমি একটা একটা করে দেখাবো, ঠিক আছে। তো এখানে আমরা লিখে দিতে পারি, তো আমি কিন্তু এটা লিখে দিলাম বিকাশ নগদ রকেটে তুলে নিন। আর এইখানে সামান্য একটু এডিট করতে হবে, রেজিস্ট্রেশন করেই আচ্ছা আমরা এটা লিখে দিব করলেই। আচ্ছা তো আমি এটা লিখে দিলাম, ঠিক আছে, রেজিস্ট্রেশন করলে আকর্ষণীয় বোনাস 500 টাকা বিকাশ নগদ রকেটে তুলে নিন। আপনি টাকার সংখ্যা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, 500 বা 5000 আপনি যা চান সেটাই। ধরার আমি এখানে যদি আরেকটা 0 দিয়ে দিই তাহলে 5000। এখন আমি সেভ দিলাম। তো এইখানে এসে আমাদেরকে একটা রিফ্রেশ দিতে হবে যে চেঞ্জ হয়েছে কিনা। আমরা যদি রিফ্রেশ দিই, দেখেন রেজিস্ট্রেশন করলে আকর্ষণীয় বোনাস, এই যে তার নিচে আছে 5000 টাকা, ঠিক আছে, টাকা চিহ্নটা কিন্তু এখানে আছে। তারপরে হচ্ছে বিকাশ নগদ রকেটে তুলে নিন, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আপনি মানে সরাসরি বাংলায় লিখে দেন সেক্ষেত্রে কিন্তু ইউজাররা আরও আকর্ষিত বেশি হবে, ঠিক আছে, মানে সহজভাবে, যত সহজভাবে দিতে পারেন। এগুলা কিন্তু ভাই এমনভাবে লিখে দিবেন না যে ইউজারদের বুঝতে কষ্ট হয়। এই অফারগুলোতে চালাক মানুষরা ঢুকে না, ঠিক আছে, যারা সরল সোজা তারাই কিন্তু এই অফারগুলোতে ঢুকে। তো তাদের যে ভাষাগুলো আছে তাদের ভাষা ব্যবহার করতে হবে। আপনি ইংরেজি ভাষা ব্যবহার করলেন যেগুলো সাধারণ মানুষ বুঝে না, আর যারা বুঝে তারা কিন্তু আপনার এই অফারগুলোতে ঢুকতে চায় না, বুঝছেন। তো আপনারা এইভাবেই লিখে দিবেন যাতে সবার জন্য সহজ হয়। তারপর এই যে এইখানে এক স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ আপনি লিখে দিতে পারেন, ঠিক আছে, কিভাবে সে অফারটা কমপ্লিট করবে এটা লিখে দিতে পারবেন। তারপর এই যে এইখানে হেডলাইনের ইয়াটা একটু ছোট করে দিবেন, যেমন আমি এটা ছোট করে দেওয়ার জন্য আমরা যদি যাই, এই যে এইটা, ঠিক আছে, এখানে আমি সবগুলো কেটে দিব। আমি এখানে কেটে দিলাম, এতটুকু থাক, সমস্যা নাই, এতটুকু থাক। আচ্ছা আমি এখানে 100% ভেরিফাইড অফার বা অফিসিয়াল, আচ্ছা এটা কন্টিনিউ করতে বলতেছে। আচ্ছা এখানে হচ্ছে যে আমরা এখানে লিখে দিলাম যে 100% অফিসিয়াল ভেরিফাইড অফার, ঠিক আছে, বা 100% ভেরিফাইড অফার, এতটুকু দিলেই যথেষ্ট। আচ্ছা এখন আমরা যদি এখানে এসে রিফ্রেশ মারি তাহলে দেখেন যে কীরকম আসে। এই যে দেখেন অনেক সুন্দর আকর্ষণীয় হয়েছে।
যে 100% অফিসিয়াল ভেরিফাইড অফার, ঠিক আছে। তারপর রেজিস্ট্রেশন করলে আকর্ষণীয় বোনাস 5,000 টাকা বিকাশ নগদ রকেটে তুলে নিন, ঠিক আছে। এখানে বিকাশ নগদ রকেটে এগুলো কিন্তু দেওয়াই আছে। আর বিশেষ করে আপনাদের এই যে এই মেসেজগুলো একজন ইউজার যখন আসবে তখন দেখবে যে কিরে মামুন 500 টাকা তুলে নিল, সাথী 500 টাকা তুলে নিল, এইভাবে কিন্তু তারা দেখতে থাকবে। তারা কিন্তু এই SMS-টার কারণেই যে দেখি আমিও পারি কিনা। তারপরে হচ্ছে যে এখানে 500 টাকা নিশ্চিত করুন। এইখানে যদি কোনো ইউজার ক্লিক করে, ঠিক আছে, কোনো ইউজার যদি ক্লিক করে সাথে সাথে তাকে আপনার ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাওয়া হবে অ্যাড স্টার, ঠিক আছে। তো ডাইরেক্ট লিঙ্কটা কোথায় বসাবেন এটা আমি দেখাই দিই। ডাইরেক্ট লিঙ্কটা বসানোর জন্য আপনাকে একটু নিচে আসতে হবে, এখানে আপনাকে ডাইরেক্ট লিঙ্কটা বসাই দিতে হবে, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক, ঠিক আছে। 511 নম্বর লাইনে হচ্ছে আপনার ডাইরেক্ট লিঙ্ক, অ্যাড এক্সট্রা, মনিটেক, অ্যাডভার্টিকা, আপনি যেটাই দেন সেটাই। তো আমি এইখানে লিঙ্কটা চেঞ্জ করব না, জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম। এখানে হচ্ছে আপনার ডাইরেক্ট লিঙ্ক দিবেন। তো সেক্ষেত্রে ইউজাররা এখানে কিন্তু ডাইরেক্ট লিঙ্কে এইখানে যখন টাকা ক্লেম করার জন্য 500 টাকা নিশ্চিত করুন, এখানে কিন্তু চলে যাবে, ঠিক আছে। ধরেন এইখানে এই যে গেটওয়ে প্রসেসিং হচ্ছে, এখানে কিন্তু সে চলে যাবে আপনার ডাইরেক্ট লিঙ্কে, এটা কিন্তু ডাইরেক্ট লিঙ্কে চলে আসছে। তো এখন কথা হচ্ছে কোনো ইউজার এখানে রেজিস্ট্রেশন যদি না করে যদি ব্যাক হয়ে আসে, ধরেন এইভাবে সে ব্যাক হয়ে আসলো, একবারে কেটে গেছে, তো এখানে ধরেন ব্যাক হয়ে আসলো, তখন সে দেখতে পারবে যে এখনও সাইন আপ হয় নাই, ঠিক আছে, সাইন আপ হয় নাই এবং ডাটা চেক করা হচ্ছে। সে কিন্তু ভয় পেয়ে যাবে যে আসলেই তো আমি কিন্তু সাইন আপ না করেই ব্যাক হয়ে আসছি। আচ্ছা, তো আমরা এখন সর্বশেষ যে অপশনটা সেটা আমি আবারও দেখাচ্ছি, যে 500 টাকা নিশ্চিত করুন। এই অপশনে যদি কেউ ক্লিক করে গেটওয়ে প্রসেসিং, এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে, ঠিক আছে। ডাইরেক্ট লিঙ্কে যে কোনো অ্যাড আসতে পারে বা যে কোনো রেজিস্ট্রেশন সাইন আপ এগুলাতে নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ইউজার এসে যদি সে সাইন আপ না করে ব্যাক হয়ে যায়, ব্যাক হয়ে গেলে সে কি দেখতে পারবে, সে দেখতে পারবে যে এখনও আমরা সাইন আপটি করি নাই, ঠিক আছে, সাইন আপটি করি নাই, এটা আবার সাইন আপ করতে হবে, এরকম একটা সিস্টেম সে বুঝতে পারবে, ঠিক আছে। সে কিন্তু পরবর্তীতে চাইলে করতে পারবে, সাইন আপ করতে পারবে, এরকম একটা সিস্টেম বা। আচ্ছা, তো আসলে ভিডিওটা করতে গিয়ে অনেক প্রবলেমের মুখোমুখি হচ্ছে, কারণ বাসায় অনেক সমস্যা, যার কারণে ভিডিওটা বারবার আটকে করতে হচ্ছে। কেউ কিছু মনে করবেন না, আমি জাস্ট বুঝাই দিই। কেউ যদি সাইন আপ না করে আবার ফিরে আসে, তাকে সেক্ষেত্রে দেখানো হবে আপনার সাইন আপটি কমপ্লিট করা হয় নাই, ঠিক আছে। সেক্ষেত্রে সে কিন্তু আবার চাইলে সাইন আপ করতে পারবে, মানে তার মনে একটা আতঙ্ক হবে যে আসলেই তো আমি সাইন আপ না করেই ব্যাক হয়ে আসছি, ঠিক আছে। তবে মূলত এটা কার্যকর হবে 1 মিনিট, সে সাইন আপ করুক বা না করুক, তাকে একটা জাস্ট ডেমো বা তাকে একটা ভয় দেখানোর জন্য 1 মিনিট পর্যন্ত ওইটা দেখাবে যে আপনি এখন পর্যন্ত সাইন আপ করেন নাই। সেক্ষেত্রে কিন্তু সে আবার সাইন আপ করতে পারবে, এরকম একটা সিস্টেম। তো তারপর যখন 1 মিনিট শেষ হয়ে যাবে, তখন আর একটা অ্যাডভান্স লেভেলে নিয়ে আসা হবে অটোমেটিকলি, যেমন অভিনন্দন, ডাটা প্রসেসিং সফল, ঠিক আছে। আপনি এইখানে লিখে দিতে পারেন যে আপনার সাইন আপটি সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে। এটা কোডিং থেকে আপনি চেঞ্জ করে দিবেন। আপনি এইখানে যদি আসেন, এই যে এখানে আপনি লিখে দিতে পারেন সাইন আপ হয়নি, তারপরে যে রকমটা আপনার প্রয়োজন, ঠিক আছে। ডাটা চেক করা হচ্ছে, না হলে বলবেন আবার সাইন আপ করুন। এখানে আমি লিখলাম আবার সাইন আপ করুন। তো এটা সেক্ষেত্রে সে দেখতে পারবে যে যেহেতু সাইন আপ করি নেই, আবার করতে বলতেছে। তারপরে ডাটা প্রসেসিং চলছে, এটা শেষ হওয়ার পরেই আমাদের মূল যে মেসেজটা সেটা গেটওয়ে। তো এইখানে মেসেজগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে, খুঁজে বের করতে হবে। কনফিগারেশন, উইথড্র রিকোয়েস্ট পাঠান। আচ্ছা, এই যে অভিনন্দন, ডাটা প্রসেসিং সফল। তো এখানে আপনি লিখে দিতে পারেন সাইন আপ সফল, ঠিক আছে। আচ্ছা, এতটুকু আমরা লিখে দিলাম। আমি যদি এখন সেভ করি, সেক্ষেত্রে কিন্তু এইখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি একটু রিফ্রেশ দেই, এখানে দেখেন অভিনন্দন, আপনার সাইন আপ সফল। সেক্ষেত্রে বুঝতে পারবে আমার সাইন আপটি সফল। তারপরে হচ্ছে 500 টাকা বোনাস ওয়ালেটে যোগ হয়েছে। আপনার উইথড্র করার আগে একটি শর্ত পূরণ করতে হবে, ঠিক আছে। আমি এতক্ষণ বলছি যে অটোমেটিক কাজ করবে, সেটা কিভাবে?
এতক্ষণ পর্যন্ত আমাদের শুধু একটা ইউজারের থেকে সাইন আপ বা রেজিস্ট্রেশন নিয়েছি, বা সে যদি রেজিস্ট্রেশন নাও করে সে কিন্তু ক্লিক করে জাস্ট দেখবে, ঠিক আছে, সে ক্লিক করে দেখবে যে আসলে মূলত কী হচ্ছে, তাই না? আর সে যখন ক্লিক করবে আমাদের ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে। তো এই মেসেজটাও আপনি কোডিং থেকে চেঞ্জ করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। আমি একটা ডেমো দিয়ে রাখছি যে টাকাটা উত্তোলন করতে গেলে তাকে 10 জনের সাথে শেয়ার করতে হবে, ঠিক আছে। সে যদি এখানে ক্লিক করে অটোমেটিক মেসেঞ্জারে চলে আসবে, ঠিক আছে, মেসেঞ্জারে চলে আসবে। সে শুধু সেন্ড অপশনে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের লিঙ্ক অটোমেটিক শেয়ার হয়ে যাবে মেসেঞ্জারে, ঠিক আছে। আমি যদি এইখানে যদি ক্লিক করি তাহলে আমার ওয়েবসাইটের লিঙ্কটা অটোমেটিকলি এই স্লেটার ওইখানে কিন্তু সেন্ড হয়ে গেছে। তো এটা করার জন্য আপনাকে আবারও আসতে হবে একটু কোডিংয়ে, কারণ এইটাতে আপনার লিঙ্কটা বসাতে হবে, তাই না? নাহলে তো অন্য লিঙ্ক চলে যাবে। তো আপনারা কি করবেন, সর্বপ্রথম এখানে আসবেন, আসার পরে আপনাকে খুঁজে বের করতে হবে একটা লিঙ্ক। তো আমি দেখাই দিতেছি লিঙ্কটা কত নাম্বার কোডিংয়ে। আচ্ছা এইখানে হচ্ছে আপনাকে একটু জিনিস আপডেট করতে হবে, সেটা হচ্ছে কত নাম্বার লাইন, 581 লাইন, ঠিক আছে। এই যে এখানে দেখা যাচ্ছে সাইবার অফার, রেজিস্ট্রেশন করলে ইনস্ট্যান্ট 500 টাকা বোনাস, ঠিক আছে। তো এইটা আপনাকে এই যে এইখানে ব্লগারের যে লিঙ্কটা আছে এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট, বা আমার যেটা দেওয়া আছে সেটাই এখানে লেখা আছে। তো আপনারা কি করবেন, এখান থেকে আপনার লিঙ্কটা কপি করবেন, মানে এখানে আপনার লিঙ্কটা বসাবেন, এটা তুলে দিবেন। আর এখানে আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে, যে অপশনটা ভালো লাগে, যে আমি 500 টাকা বোনাস পাইলাম আপনাকেও শেয়ার করলাম, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যেভাবে লিখে দিবেন ইউজারদের কাছে কিন্তু মেসেজটা সেভাবেই যাবে, ঠিক আছে। এখন আসেন, আপনাকে এই বিষয়টা ভালো করে বুঝতে হবে, এইখানে ভালো করে লিখে দিতে হবে, ঠিক আছে। এইখানে আপনি যত সুন্দর করে লিখে দিবেন, এখানে আপনি এইভাবে লিখে দিতে পারেন যে আলহামদুলিল্লাহ আমি 500 টাকা রেজিস্ট্রেশন করেই 500 টাকা পাইলাম, বিকাশ নগদ রকেটে তুলে নিলাম, তাই আপনার কাছে শেয়ার করলাম, আপনিও দেখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু 1 মিনিটের একটা জিনিস, সে এসে জাস্ট একটু ট্রাই করবে, সে পাইলো, না পাইলে কারো কোনো ক্ষতি নাই, তাই না? এখানে হচ্ছে জাস্ট আকর্ষণীয় একটা কোনো কিছু লিখে দিবেন, পাশাপাশি হচ্ছে আপনার লিঙ্কটা দিবেন। এখানে কিন্তু ইউজার ঢুকবে, 100% ঢুকবে। ধরেন আপনি 10 জনকে শেয়ার করছেন, কতজনকে শেয়ার করছেন আপনি, ধরেন আমি এগুলো আর দেখাচ্ছি না, আমি জাস্ট এখন আপনাদেরকে ধারণা দিব, ঠিক আছে, এখানে ধারণা দিব। আর এই যে এই লিঙ্কটা আমার যেখানে আছে, ঠিক আছে, এই লিঙ্কটা যেখানে আছে হুবহুব ওইখানে আপনার লিঙ্কগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে, আপনার ব্লগারের লিঙ্ক দিতে হবে। তো আপনারা একটু কষ্ট করে, ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অলরেডি 20 মিনিট হয়ে গেছে। তো আপনারা কষ্ট করে একটু খোঁজাখুঁজি করবেন কোথায় কোন লেখা আছে, চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আর এই যে এখানে হচ্ছে ইউজারদের নাম, কারা পেমেন্ট পাচ্ছে, এখানে আপনি নামগুলা কি করতে পারবেন, এডিট করতে পারবেন, ঠিক আছে। এখানে নামগুলো আপনার ইচ্ছা মতো লিখে দিতে পারেন, এখানে বিকাশ নগদ রকেটে এগুলা দিতে পারেন, বা এগুলো না চেঞ্জ করলেও প্রবলেম নাই, ঠিক আছে। তো এখন জাস্ট আমি এখানে এটা সেভ করে দিতেছি ব্যাক। এখন হচ্ছে আমি এখানে যাবার পর এই যে এখানে দেখেন, একবার যদি শেয়ার করে তাহলে 10% হবে, এইভাবে আবার যাবে, আবার শেয়ার করবে, ঠিক আছে, আবার সে শেয়ার করুক বা না করুক, আবার যদি ব্যাক আসে 20%, এইভাবে যখন দেখবে সে পার্সেন্ট বাড়তেছে, ঠিক আছে, একদম প্রফেশনাল ভাই, ঠিক আছে। এই ল্যান্ডিং পেজগুলো অনেক গবেষণা করার পর বানানো হয়, বা অনেক আপডেট করার পরে এটা কিন্তু কার্যকারী হয়, ঠিক আছে। এভাবে 10 বার শেয়ার করবে, শেয়ার করার পর কি করবে, সে সাকসেস নোটিফিকেশন পাবে। আমি জাস্ট একটু দেখাচ্ছি, আমি একজনকেই শেয়ার করতেছি, অথবা যারা অনলাইনে অ্যাক্টিভ আছে আমি তাদেরকেও শেয়ার করতে পারি, ঠিক আছে। এইভাবে শেয়ার করবেন, ঠিক আছে। তবে 100% আপনাকে শেয়ার করতে হবে ভাই। আপনি যদি 100 জনকেও পাঠান, ঠিক আছে, 100 জনকেও পাঠান, সেখান থেকে যদি 10 জন কাজ করে, 10 জনে কিন্তু শেয়ার করবে, তাই না? তো আমি যারা অ্যাক্টিভ আছে আমি তাদেরকে শেয়ার করতেছি, জাস্ট শেয়ার করতে করতে আপনাদের সাথে কিছু শেয়ার করব যে আসলে কিভাবে এইগুলা কাজ করে। আমি জাস্ট একটু শেয়ার করে নেই, ঠিক আছে, শুধু কেন ভিডিও বানাবো, সাথে একটু শেয়ারও করা যাক। তো আচ্ছা, মোটামুটি আমরা অনেক কয়েকজনকে শেয়ার করলাম, এখন হচ্ছে 100% সফল, ঠিক আছে। এখন দেখেন নিচের দিকে দেখেন আরেকটা অপশন আসছে, মানে উত্তোলন পদ্ধতি নির্বাচন করুন, যেটাকে বলি উইথড্র, তাই না? তো এখন রকেট, নগদ, যেটা মন চায় সেটা দিবে, দেওয়ার পরে এখানে নাম্বার দিবে, আমি ধরেন নাম্বার দিতেছি, যে কোনো একটা দিলাম, দেওয়ার পরে আমি এটা 500 টাকা উইথড্র রিকোয়েস্ট পাঠাবো। দেখেন এখানে কিন্তু উইথড্র রিকোয়েস্ট পাঠানোর পর এরকম একটি মেসেজ আসবে, ঠিক আছে।
উইথড্র রিকোয়েস্ট সফলভাবে জমা হয়েছে, ঠিক আছে। এটা এখানে লেখা আছে 24 ঘন্টার মধ্যে টাকাটি পেয়ে যাবেন, ঠিক আছে। এইভাবে এইরকম একটা আকর্ষণীয় ল্যান্ডিং পেজ সে একজন ইউজার সাইন আপ করার পর আবার 100-200 মেম্বারকে কিন্তু সে নিজেই পাঠাবে, ঠিক আছে। একজন মেম্বার মিনিমাম 10 জনকে পাঠাবে, 10 জনের বেশি পাঠাইতেই হবে, ঠিক আছে। এটা বাধ্যতামূলক, মানে পাঠাবেই। তো এখন কথা হচ্ছে, সে যখন একজন ব্যক্তি যখন 10 জনকে পাঠাবে, ওই 10 জন কিন্তু আসবে, 10 জন না আসুক 5 জন তো আসবে, 5 জন না আসুক সেখান থেকে 3 জন তো আসবে, আবার 3 জনই মিনিমাম 30 জনকে পাঠাবে, ঠিক আছে। মিনিমাম 30 জনকে পাঠাবে, আর ওই 30 জনের মধ্যে 20 জন না আসুক মিনিমাম 10 জন আসবে। আপনারা আমার হিসাবটা আগে ভালো করে বুঝবেন। আপনি যদি এইগুলো ভালো করে মাথায় ঢুকাইতে পারেন তাহলে আপনি 100% সফল হবেন। আর যদি এগুলো মাথায় আপনার না ঢুকে সেক্ষেত্রে আমাকে বলবেন যে ভাই ভালো করে বুঝিয়ে দেন, আমি আবার বুঝিয়ে দিব, সমস্যা নাই। তবে এই আপনার ক্যালকুলেশনটা মাথায় থাকতে হবে, নাহলে আপনি অটো মেথড যেগুলো আছে সেগুলো কাজে লাগাইতে পারবেন না, ঠিক আছে। তো আমি আবারও বুঝাইতেছি, সেটা হচ্ছে যখন 30 জনকে আপনি পাঠাবেন, 30 জনের মধ্যে 20 জন না আসুক 10 জন আসবে, এই 10 জন থেকে 100 জনকে পাঠাবে, ঠিক আছে। 100 জনের মধ্যে ধরেন আপনার 70 জন আসলো না, ঠিক আছে, তার মধ্যে কিন্তু আপনার 30 জন ব্যক্তি আপনার এইটা কাজ করবে, 100% শিওর থাকেন। তবে হ্যাঁ, আপনারা কষ্ট করে অ্যাক্টিভ মেম্বার যারা আছে তাদেরকে শেয়ার করার চেষ্টা করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে ভালো হবে। তো দেখা গেল যে 100 জন থেকে 200 জন, 200 জন থেকে 300 জন, 300 জন থেকে 1000 জন, 1000 জন থেকে 10,000, 10,000 থেকে 1 লাখ, এইভাবে যখন আপনার একটা যদি ভালো মানের প্রফেশনাল আমি যেভাবে বানাইছি বা ওইভাবে যদি বানাইতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে 2-1 দিনের মধ্যে এটা র্যাঙ্কে উঠে যাবে, বুঝছেন। যখন 100টার উপরে শেয়ার হয়ে যাবে অটোমেটিক এগুলো আপনি ঘুমাইতে থাকবেন, এইদিকে দেখবেন যে আপনার আর্নিং আসতে আসতে আপনার এই অ্যাকাউন্টে শুধু ডলার ঢুকতেছে, ঠিক আছে। আপনি হিসাব করে শেষ করতে পারবেন না, তবে আপনাকে আপডেট মেথডগুলো ফলো করতে হবে। যেমন এই যে সামনে নতুন বছর আসতেছে, নতুন বছর উপলক্ষে আপনি সিমের অফার যেমন আছে যে 50 GB ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করুন, এরকম আর কি। আপনাকে শুধু আকর্ষণীয় মানুষকে কিভাবে মানুষের মাথা ধোলাই দেওয়া যায় এরকম কোনো কিছু আপনাকে আপডেট নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু সফল হতে পারবেন না। তো আশা করি এই কাজ কিভাবে করে না করে বুঝতে পারছেন। আর এই ল্যান্ডিং পেজটা নেওয়ার জন্য আপনারা আসবেন আমার টেলিগ্রাম গ্রুপে আসবেন। আসার পর আপনারা কি করবেন, আপনারা একটু আগে মনে হয় এক ভাই আমাকে এটা এই যে বলছে যে স্ক্রিপ্ট দেন, তো এই যে এই ভাই, ঠিক আছে, এই ভাই বলছে যে এটা স্ক্রিপ্ট দেন, তো আমি এখন একটা স্ক্রিপ্ট দিব। তবে কথা হচ্ছে এইখানে একটা রিকমেন্ড থাকবে, ঠিক আছে, আমার একটা রিকমেন্ড থাকবে, ছোট্ট একটা রিকমেন্ড। এই যে দেখেন উনি বলছে যে ভাই এটা কাজ কমপ্লিট, আপনি দিয়ে দেন, ঠিক আছে। জাস্ট একটা ছোট্ট স্ক্রিন রেকর্ড দিবেন, সেটা কি স্ক্রিন রেকর্ড আপনি যখন নক দিবেন আমি আপনাকে দিয়ে দিব, বাস অতটুকু দিলেই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। ইনি সেলফ সাইন আপের মেথড চাইছে, তো যাই হোক আমি একটু পরে দিব। তো এতটুকু ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি কারো মেথড অথবা হচ্ছে স্ক্রিপ্ট লাগে সেক্ষেত্রে নক দিবেন। পেইড সুন্দর সুন্দর মেথড আছে, প্লাস হচ্ছে ল্যান্ডিং পেজ আছে যেগুলো আপনার ইনকামকে 10 গুণ বাড়িয়ে দিবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।